আজ বিশ্ব যোগ দিবস, কিন্তু আমরা কি সত্যিই নিজেদের শরীরের খেয়াল রাখি? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো বিশ্ব যোগ দিবস। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু আলাদাই ফিল হচ্ছে। ভাবলাম প্রতিদিন তো এত কাজ করি, কিন্তু নিজেদের শরীর আর মনের জন্য কতটাই বা সময় দিই। যোগ মানে শুধু এক্সারসাইজ না, যোগ মানে শরীর আর মনের ব্যালেন্স। আমরা সারাদিন সংসারে কাজ, দৌড়ঝাঁপ, চিন্তা সবের মধ্যেই থাকি, কিন্তু প্রতিদিন একটু সময় যদি নিজের জন্য রাখি, একটু প্রাণায়াম, একটু ডিপ ব্রিদিং, তাহলে না মনটা হালকা থাকে। আমি নিজে নিয়মিত করতে পারি না, কিন্তু চেষ্টা করি সকালে একটুখানি সময় বের করা। অনেক সময় মনে হয় সময় নেই, কিন্তু সত্যি বলতে নিজের জন্য সময় না রাখলে না কিছুই ঠিকভাবে করা যায় না। শরীর ভালো না থাকলে সংসারও ভালো চলবে না। আজ হলো তোমার বিশ্ব যোগ দিবস, তাই নিজেকে একটা ছোট্ট প্রমিস দিচ্ছি, প্রতিদিন না হলেও একটু করে চেষ্টা করব শরীর আর মনকে ভালো রাখার জন্য। তোমরাও চেষ্টা করো, 5 মিনিট হলেও নিজেদের জন্য একটু সময় বের করো, কারণ নিজে ভালো থাকলেই সব কিছু ভালো থাকবে। আজকে আকাশটা দেখো, আকাশটা একদম মেঘলা করে গেছে। বেলার দিকে না প্রচুর বৃষ্টি হয়েছে, জানো তো। সকাল থেকেই আজকে মেঘলা মেঘলা আকাশ, বেশ ভালো লাগছিল। একটু আগেই আমি একটু বাজারে গেছিলাম, কারণ বলি না চলে যাই, আকাশটা মেঘলা মেঘলা করে আছে, কখন কি বৃষ্টি বৃষ্টি নামে, ভিজে চান করে যাব। বাজার বলতে নিচে কাকিমার কাছে গিয়েছিলাম একটুখানি তোমার মাছ নিয়ে আসতে। মাছ বলতে অল্প একটু চিংড়ি মাছ ছিল, আর একটুখানি পমফ্রেট মাছও নিয়ে এসেছি, কারণ তনু ওখানে পমফ্রেট মাছটা খেয়েছে দেখেছিলাম, সেই জন্যই নিয়ে আসলাম। কিন্তু কী বলো তো, পমফ্রেট মাছটা দাম দিয়ে নিয়ে এসেছি তো ও এমন চিংড়ি বিক্রি করে খেলো, দেখে মনে হচ্ছে না যে আর কোনো দিন নিয়ে আসি। আজকে 2টো কোয়ার্টার পাউরুটি নিয়ে এসেছি, কারণ কি কালকে আমি খেয়েছি, মনটা খুব করকর করছিল যে তনু খেলো না, আমি খাওয়া হয়ে গেল। ওই জন্য আজকে আবার একটা দাদা যাচ্ছিল নিচ দিয়ে, ওকে বললাম দাদা কোয়ার্টার পাউরুটি আছে? বলছে হ্যাঁ আছে। আমি বললাম সাধারণত রবিবার দিনকে পাওয়া যায় না, কিন্তু দেখলাম আছে। আর আমি তাহলে 2টো দিয়ে দিন তো, বলে ওই 2টো নিয়ে এলাম, তনুর জন্য একটা, আমার জন্য একটা দিয়ে আসছি। তনু দিয়ে এলাম, এবার আমারটা নিয়েছি, এবার বসবো। বাজার নিয়ে এসেছি বলতে তোমার একটু গাজর নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ এগুলো একটু নিয়ে এসেছি, কারণ একদম ছিল না। ঠিক আছে, ক্যামেরাটা কেমন বেঁকে গেল। তো এখন টিফিনটা বানিয়ে নিলাম। সকালবেলা তো চা খাওয়া হয়ে গেছে, সেসব বাসনগুলো সব ছিল, সব মেজে দিয়ে পরিষ্কার করলাম। আর একটু বাজারেও গেছিলাম, বাজার থেকে একটুখানি ওই আলু পেঁয়াজটা ছিল না, কাল থেকে বলছি, ওই আলু পেঁয়াজটা একটু নিয়ে আসলাম। আর এখান থেকে দাদা যাচ্ছিল একটা, ওই পাউরুটি দাদা, ওইখান থেকেই কালকে আমি খেয়েছি। মনটা কালকে খুব খারাপ লাগছিলো যে তোমার এখন ডিম টোস্ট খেতে খুব ভালো আসে, তো সেই জন্য আজকে আবার দেখতে পেয়ে গেছি বলে 2টো পাউরুটি আবার নিয়ে আসলাম, ওর জন্য একটা, আমার জন্য আজকে। আর টিফিন আজকে এটাই হবে। ঘুগনি আছে, ওটা আছে থাক, রাতেবেলা তোমার 2টো রুটি করলে হয়ে যাবে, কারণ আজকে রাতেবেলা তো ওই বিকালের দিকে তো যাবো না, ওই জন্য রাত্রিবেলা এসে আর ভালো লাগবে না। ঘুগনি দিয়ে মুড়ি হোক, রুটি হোক, যা হোক কিছু একটা খেয়ে নিলেই হয়ে যাবে আজকে। তো চলো এখন টিফিনটা খাই। আর একটু মাছও নিয়ে এসেছি, আজকে কী মাছ হচ্ছে সেটা তোমাদেরকে বলছি, আর রান্নায় কী হবে। আগে যে মাছটা হবে সেটা তো আমি বলবোই, দেখাবো এক্ষুনি। ওই মাছটা আজকে প্রথম নিয়ে আসলাম আমার বাড়িতে, এর আগে নিয়ে আসেনি কোনোদিন, ওখানে যেহেতু খেয়েছিলে তনু, তো সেই জন্য বলি না একটু নিয়ে আসি। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু আগে টিফিনটা খেয়ে নিই, ঠিক আছে। আর এই লাইটটা অফ করে দিই, প্রচণ্ড গরম হচ্ছে গো। আজকে রান্নার জন্য তোমার পুঁই শাক, কুমড়ো, আলু সব কেটে গুছিয়ে নিয়েছি। আর বললাম না পমফ্রেট মাছ নিয়ে এসেছি, এই পমফ্রেট মাছ 2 পিস নিয়ে এসেছি। কী দাম পমফ্রেট মাছের, কিন্তু তনুর খাওয়া দেখে তো আমার মাথাটা গরমই হয়ে যাচ্ছিল। ভাবছি এত দাম দিয়ে মাছ নিয়ে এসে এইভাবে যে চিংড়ি বিক্রি করে খাচ্ছে, একদম দেখে আমার ভালো লাগছিল না। তারপরে যাই হোক, ভাবলুম যে না খেলে আবার যখন শ্বশুরবাড়ি যাবে, ধরো মাংসটা তো তুলে দিয়েছে, মাছটাও যদি না খায় তখন শ্বশুরবাড়ির লোকেরা বলবে ওর মা ওকে কিছুই খেতে শেখায়নি। যেমন আমাকে শুনতে হয়েছিল, আমাকে যখন আগে এটা ওটা দিত, সবজি টবজিগুলো, মাছ ফাছগুলো খুব বেশি হতো না ওদের, সবজি দিল, আমি এটা খেতাম না ওটা খেতাম না, তখন সবাই বলতো যে ওর মা তো খাওয়াই শেখায়নি, এরম বলছে, জানো তো। ওরম বাবা দরকার কী আছে, তখন আমার দোষ দেবে, ওই জন্যই একটু দাম দিয়ে নিয়ে এলাম। আর বাজারের মধ্যে একটু আম নিয়ে এসেছি, 2 পিস গাজর নিয়ে এসেছি, একটু টমেটো, আর এই কুমড়ো, আলু, পুঁই শাকটা কেটেছিলাম, ওইখানে পড়েছিল, ওগুলো প্যাকেটে করে তুলে আর বালতির মধ্যে রেখে দিই। আর 2-1 দিন পরে অনেকটা জমে গেলে নিচে গিয়ে ফেলে দিয়ে আসি। আমাদের নিচটাও যা অবস্থা হয়ে আছে দেখার মতো, এত গেটের সামনে ওরকম নোংরা করে রাখতে নেই, কিন্তু কি বলবো আর।
আর সিঁড়িটার কথাটা তো বললাম, দুদিন ধরে মানে ঝাঁট দেওয়ার জন্য কেউ ঝাঁটই দিচ্ছে না ঘোড়ার ডিম, কী আর বলবো। এই এখন তোমার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটাতে, এখন মাছটা ভেজে আজকে ভাবছি সর্ষে বাটা আর পোস্ত দিয়ে ঝাল করব। অনেকে আছে পমফ্রেট মাছ তোমার আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করে, ভোলা মাছও ওরকম করেই করে, কিন্তু আমাদের তনু আবার ওইরকম আদা রসুন পেঁয়াজ, আসল কথা কী বলতো, ওই একটু সর্ষে বাটা দিয়ে ঝাল হলে, সর্ষে একটু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে এগুলো পছন্দ করে। তবে পমফ্রেট মাছ কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ঝাল বেশ ভালোই লাগছিল। তোমার পুরীতে যখন গেছিলাম ওখানেও করেছিল জানো, একটু গা মাখা বা সর্ষে আর পোস্ত দিয়ে করেছিল, ওই রকমই আজকে করেছিলাম। যাই হোক, মাছটা বেশ ভালো খেতে, আর কাকিমার থেকে মাছটা নিলে দামটা একটু বেশি নিলেও কী বলো তো, মাছটা কিন্তু খুব টাটকা, তোমার খেয়ে শান্তি আছে। পমফ্রেট মাছটা খুব সুন্দর ছিল। তারপর দুদিন রেখে দিলেও ধরো চিংড়ি মাছটা আমি আজকে ধরো এক সপ্তাহের মতো রেখে দিয়ে খাচ্ছি, তারপরেও দেখি চিংড়ি মাছটা ভালো আছে, মানে একদম টাটকা মাছটা নিয়ে এসে দেয়। যাই হোক, পয়সা একটু বেশি নিই, কিন্তু জিনিসটা ভালো হলে দেখবে মনটাও শান্তি লাগে। আর এগুলো তো পচনশীল জিনিস, তোমার ফ্রিজে রেখে একদম 2-3 দিন রাখলে, আগে বলতাম না যে মাছটা কীরকম হয়ে যায়, কিন্তু না, কাকিমা যে মাছটা দেয় 2-3 দিন না কেন, তুমি এক সপ্তাহ রেখেও খেতে পারবে, বেশ ভালো মাছ। আজকে একটু সকাল সকালই করে নিয়েছি সব কিছুটা, কেন বলো তো, আজকে বিকালবেলা আমার বোনের দেখাশোনা আছে, সেখানে যাবো আর কি জানো তো, সেই জন্য একটুখানি তাড়াতাড়ি করে নিচ্ছি। একটুখানি তাড়াতাড়ি করে নিলে একটুখানি রেস্ট পেয়ে যাবো, মানে একটু নিজেকে সময় দিতে পারবো আর কি। ও বাইরেটাতে কি বৃষ্টি এসেছে, আকাশটা কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি যেটাকে বলে সেটা এসেছে। ভালো বৃষ্টি হচ্ছে, খালি দেখো এখানে পুরো জল জমে গেছে। কাকিমা ওইখানটাতে মাছ নিয়ে বসে আছে, পুরো দিয়ে যাবে, আকাশটা পুরো কালো হয়ে গেছে। এইরকম বৃষ্টিটা দরকার, মারা না হ্যাঁটা হেব্বি সুন্দর। গাছগুলোকে একটু আগে আমি জল দিয়েছিলাম, ভাবছিলাম বৃষ্টিটা হবে কি হবে না, অল্প করে একটুখানি চার ধোয়া জলটা দিলাম, দেখছি আবার বৃষ্টিটা শুরু হয়েছে। আজকে গাছে ফুল ফুটেছে, গাছগুলো জবা ফুল ফুটেছে, আমি তরুণকে পুজো করতে হবে, আমি কি পুজো করবি, আমার তো পুজো তো হয়েছে নেই, তুই আজকে পুজোটা করে দিবি, ঠিক আছে। তো চলো এখন আমি রান্নাটা করে নিই। পমফ্রেট মাছের ঝালটা হয়ে গেছে, আর পুঁই শাকটা হলেই হয়ে যাবে। বাসনগুলো কিছুটা মাজা হয়ে গেছে, গোছাচ্ছিলাম, আর কিছুটা এখন ওখানে পড়ে আছে, করে নিই ঝটপট করে রান্নাটা। পুঁই শাকটা গিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, ভেবেছিলাম পটল দিয়ে দেবো, ডাক পটল দিয়ে করে দরকার নেই, বরং দেখি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করলে বরং ভালো খেতে হয়। এই হলো আজকের রান্না, পমফ্রেট মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল, এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এবার বাসন সব মাজা হয়ে গেছে, এবার স্নান করতে যাবো। বাইরেটা এখনো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে পড়ছে, বাড়িতে ফোন করলাম, বললাম কি যে যাবে কি আজকে, এত বৃষ্টি হচ্ছে, বললো হ্যাঁ যাবি। হ্যাঁ ঠিক আছে, বিকালের দিকে মনে হচ্ছে বৃষ্টিটা যদি থেমে যায় ভালো হবে, কিন্তু এইরকম বৃষ্টি পড়লে যাবো, কারণ এরকম আকাশ লাগবে, বৃষ্টি পড়বে, বেরিয়ে লাভ নেই, কারণ পুরো চান করে যাবো। যতই ওখান থেকে গাড়িতে উঠবো ঠিক আছে, কিন্তু আমাকে এখান থেকে যেতে হবে না, আমি যাবো না। আর এই ফ্রিজের কানেকশান, এসির কানেকশান সব খুলে দিলাম, কি গরম গরম করে বাজ পড়ছে, সব ভালো লাগে, বৃষ্টি হোক ঝড় হোক জল হোক সব ঠিক আছে, কিন্তু এই বাজ পড়লে আমার খুব ভয় লাগে, কারণ কি এই যে চমকাচ্ছে লাইটটা, যাতে গম গম করে আওয়াজ করে বাজ পড়লে না, এটাতে মানুষের ঘরের জিনিসের খুব ক্ষতি হয়, এইটা খুব ভয় লাগে। চলো স্নান করে নিই, তনুকে বলি পুজোটা করে নিতে, নিয়ে তারপর তোমার এ করবো, কী বলে গেল, খেতে বসে যাবো, তাড়াতাড়ি খেয়ে নেবো, হয়ে যাবে। তনু আমি চান করতে আছি, তুই পুজোটা করে নিবে, কখন করবি তাহলে, 1টার সময় করবি, ঠিক আছে, আমি চানটা করে দিচ্ছি। আজকে বাইরেটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তনু তো আমাতে এখন ভাত টাত বেড়ে নিয়েছি, নিয়ে এখন খেতে বসে গেছি। কী বলো তো, আজকে তো তোমার এখন ঘড়ির কাঁটা ওই 1:30টার মতো বাজে, খেয়ে দিয়ে উঠতে উঠতে 2টোর মতো হয়ে যাবে, তারপরে বাসন টাসন মেজে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে তোমার সেজে গুজে রেডি হয়ে বেরোবো, ওই 4:30টার সময় করে বেরোবো, কারণ 5টার সময় করে যাবে। তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদেরকে রেডি হয়ে নিয়ে একেবারে তোমাদের ক্যামেরা অন করে দেখাবো, ঠিক আছে। তবে ওখানে গিয়ে আর ভিডিওটা করতে পারবো না, কারণ এখন ওখানে ভিডিওটা করা ঠিক হবে না, যদি হয় তখন তো ভিডিও হবেই, আমাদের বাড়ির জামাই কে হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। আর এই আমি রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি, শাড়ির সঙ্গে একটা ডিস্কো ব্লাউজ পরেছি, ঠিক আছে, কেমন লাগছে কি জানো। তো যাই হোক চলো যাই,
এখন সবে 4টে বাজে, 5টার সময় বেরোয়, আকাশটা মেঘ করে আছে। আর কি বলবো, ঝিঝির করে বৃষ্টিও পড়ছে। এবার আমার হাতে ঘড়ি পড়াচ্ছে। ছেড়ে এলাম হাঁটতে হাঁটতে বলছি, টোটোয় করে হাঁসকালি বলে আমাদের এখানে জলটা কি অবস্থা। এইখানটা আবার কি জানি কি দিয়েছে, এবার একদম উবু চুবু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তো চলো যাই, ওরা রেডি হয়ে নিয়েছে, টোটোয় করে যাবে বলছে। এটা হচ্ছে আমাদের খাল, এটা হচ্ছে তোমার পচা জল, ভাটা পড়ে আছে। যখন জোয়ার হয় তখন আমরা এখানে চান করতাম ছোটবেলা আগে। দেখাচ্ছে দেখি থেকে বেশ ভালোই দেখাচ্ছে। কে আছে টোটো? আমরা এই যে পাটা সোজা রাখবো। তুই কোথা তুলেছিস শাড়িটাকে? হ্যাঁ কি বলছিলি? একটু ঘুরে দেখাচ্ছি। মায়ের মেয়ে তুই কি করবে? সোজা রাখবো। আমার ভিডিও তোমার এসে দিব একটু মুখটা পরিষ্কার ওকে দেখে চালাতে ও বেলছে। না আমি তো বললাম দিদা এসে আমারটা কথা কি মা? চালাবো না ছালছে এই যে ছালটা বার করে না বেরিয়ে চলে চাকু বেরিয়ে টমাটা তেল কানা আমি আমারটা দিয়ে না তোকে দেখাবো না, ওখানে বাপি বসে আছে, সবাই মিলে বসে আছে, তোকেই দেখাও বেশি করে। দূরে রাখ না। না ভালো তো দূরে রাখ না। রে ও আবার এই এখন হেডফোন কেনা হয়ে গেছে। ও কার্যে কিনেছি এটা দেবে রে না আমার মুখটা হ্যাঁ সব দিয়ে দেবো, চুল ফুল সব কত কি বেরোচ্ছে। দেখে না না ভালো দেখে না আমরা বাড়ি চলে যাচ্ছি। লুচি আলু তরকারি, আম মিষ্টি নিয়ে নিয়েছি, আম মিষ্টি নয় আম আর কি অবস্থা, পুরো একটা বন্যা হয়ে গেছে। এটা হচ্ছে তোমার নিমতলা থেকে একটু ছেড়ে ইন্ডিয়ান গেটের কাজটা গেলে ঘুরে যাচ্ছে পুরো রাস্তাটা এরকম। আসার সময় আলুর তরকারি নিয়ে এসেছি, লুচি নিয়ে এসেছি, ব্যাগেতে আম আছে জানিস, আম দিয়ে লুচি খাবো আমি। হ্যাঁ ঘুগনি আছে, বার করবো নাকি আম দিয়ে হয়ে যাবে? হ্যাঁ পোলাও আছে অনেকটা। পোলাও খাবি? খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, মুখটাকে পরিষ্কার করে একটু ধুলাম, ধুয়ে আর এই এখন যাবো গিয়ে একটুখানি শোবো। সারাটা দুপুরতে একটু ঘুম হয়নি। তো আমরা দেখতে গিয়েছিলাম, আমার মামার পছন্দ হয়েছে ছেলেটাকে মনে হয়, আশা করছি। তো দেখা যাক কি হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখ পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই যে আজকে দেখতে গেলাম, এই পছন্দ হলো কি হলো না, কি না হলো, এটা তোমরা টাইমে টাইমে জানতে পারবে, ঠিক আছে? মানে এখন আমি কিছু বলছি না, যেহেতু বিয়ে ব্যাপারে না কিছু না বলাই ভালো, ঠিক আছে? এই দেখতে যাচ্ছি ব্যাস, এইটুকু বললাম, এইটুকু, ঠিক আছে? যদি হয় তো জানতে পারবে, আর যদি না হয় সেটাও জানতে পারবে, তাই কি না? তো যাই হোক, আজকে এখানেই রাখছি। আর কালকে জামা ষষ্ঠী যাওয়া হয়নি, আজকে বেশ ভালো করে ঘোরাফেরা হয়ে গেল, লুচি তরকারি খাওয়া হয়ে গেল। আম দিয়ে তো আমার লুচিটা সেই লাগে খেতে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। চুলটুলগুলো একটু আঁচড়াতে হবে, দেখো না কী অবস্থা। মুখটা এসে ফেস ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুলাম, নাহলে মুখটা মেকআপ করে রাত্রিবেলা তো শোয়া যাবে না। আর এই দেখো না, এখানে এক গাদা তোমার জামা কাপড় পরে রয়েছে, এইখানে রয়েছে জামা কাপড় পরে, এগুলো সব কালকে গুছাবো, আজকে আর গুছাবো না। আর যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা তোমার এতে পরে রয়েছে, তোমার দাঁড়াও দেখাই, তোমার এই সোফার মধ্যে জড়ো হয়ে রয়েছে, জানো তো? এইটাকে কালকে একটুখানি তোমার ইজি আছে, ইজি দিয়ে একটু ডুবিয়ে কাচতে হবে। রাস্তা এত নোংরা, মানে বলার মতো না, সে কাপড় তুলে তুলে হাঁটছি, তবু যেন সেই গা ঘিন ঘিন করছে একদম, যেটাকে বলে। আর এইগুলো করবো। কলাগুলো মা দিয়েছে, কলাগুলো কাঁঠালি কলা তো, তরকারিটা একটু গরম মতো ছিল তো, আর তরকারিটার মধ্যে থেকে থেকে নাকি কি জানি উপরটা কালো কালো মতো হয়ে গেছে, কিন্তু কলাটা যখন দিল তখন মানে ভালো ছিল, মানে
ফ্রেশ কলাটাই ছিল, ওই জন্য কালো মতো হয়ে গেছে। তো যাই হোক, এই 2-3 দিনের মধ্যে কলা হাফিস হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার দেখা হবে, ঠিক আছে? টাটা, গুড নাইট বললাম তো, কি জানি মনে করতে পারছি না, তো ঠিক আছে আরেকবার বলি। তো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট।